আর দেখুন শুধু কতটা লোভনীয়, কেউ কিন্তু দেখে চিনতেই পারবে না যেটা কি দিয়ে বানানো। দেখুন আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে। দেখুন, আর দেখুন ওপরটা কিন্তু এরকম ছাড়িয়ে যাবে। লিকার চা দিয়ে দেবো লেবু রস। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে আমি এখানে 4টে সেদ্ধ করা আলু নিয়েছি। এই 4টে সেদ্ধ করা আলু দিয়ে হেলদি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখলে আমার পাশে থেকে। আর সন্ধ্যের চায়ের সাথে কিংবা সকালের চায়ের সাথে বন্ধুরা জমে যাবে। আর এই রেসিপিটা খুব সহজে হয়ে যাবে, আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলুগুলো তাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো এইভাবে সেদ্ধ করে নেব খোসা সমেত, তাহলে জলটা কম টানবে। আর খোসাটা ছালিয়ে বাদ দিলে জলটা বেশি টেনে নেয় আলু সেদ্ধ হওয়ার মধ্যে বা আলুর মধ্যে। আর এইভাবে কিন্তু খুব কম ঝামেলার মধ্যে খোসাটাও ছাড়িয়ে নেওয়া যায়। সবগুলো আলুর খোসা একইভাবে ছাড়িয়ে নেব। আলুর থেকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আলুটা আরেকবার ভেজে নেব। ভেজে নিলে এই স্ন্যাক্স গুলো আরো খেতে ভালো লাগবে। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, 2 চামচ মতো তেল দেবো। তেলটা প্রথমে গরম হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা 30-40 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো। কাঁচা লঙ্কাটা কুচি করে নেওয়া আর আদাটা কিন্তু গ্রেট করে নেওয়া। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন থেঁতো করা। মশলাটা কিন্তু খুব ভাজার দরকার নেই, হালকা এরকম একটু নরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ম্যাশ করে দিয়ে দেবো। আপনারা গ্রেট করে এর মধ্যে দিতে পারেন, হাতের সাহায্যে ম্যাশ করে দিলেও হবে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। এবার সবকিছু মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটার সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আর দেখুন বেশ এরকম আঠালো হয়ে গেছে। এই আঠালো হওয়ার কারণটা কিন্তু ওই যে আমি খোসা সমেত সেদ্ধ করেছি, সেই জন্য কিন্তু এটা আর একবার একটু ভাজার সময় আঠালো হয়ে গেছে। কিন্তু আপনারা যদি খোসা ছাড়া সেদ্ধ করেন তাহলে দেখবেন একটু জল জল মতো হবে। এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, 2 মিনিট ভেজে নিয়েই নামিয়ে নিতে হবে। আলুটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁচা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাগুলো কিন্তু আর কড়াই দিলাম না, এইভাবে কাঁচা দিলে এই কাঁচা ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে থাকবে, সেই জন্য এখন ধনেপাতাটা দেবো। দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিয়ে আর খেলিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ধনেপাতার কাঁচা ফ্লেভারটা থাকলে তবে দেখবেন দারুণ খেতে হবে একটা, সেই জন্য লাস্টে দিলাম। আপনারা চাইলে কিন্তু আগে দিতেও পারেন। এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। এই সয়াবিনটা ভেজাবো না, শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেবো, কারণ এই রেসিপিটা বানানোর জন্য সয়াবিনের গুঁড়োটাই দরকার। একসঙ্গে হবে না, আমার কাছে গ্লাসে গুঁড়ো করবো তো মিক্সার নেই, সেই জন্য অল্প অল্প করে নেব। তবে আপনারা মিক্সার থাকলে গুঁড়ো করে নেবেন, নইলে শিলেও কিন্তু গুঁড়ো করা যাবে। আর সয়াবিন তো দেখবেন খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। আমি গুঁড়ো করে নেবো। এবার সয়াবিনটা আমি ঠিক এরকম গুঁড়ো করে নিয়েছি। আর সয়াবিনটা খুব ভালো রকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে একটু বাড়ি মারলেই, শুকনো শুকনো সয়াবিন। এই সাইডে আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে কিছুটা পরিমাণ আমি তেল মাখিয়ে নিয়েছি, আর একটা পাত্রে একটু তেল মাখিয়ে নেব। এবার এই আলুর ডোয়ের থেকে অল্প অল্প নেব, আর হাতের সাহায্যে কিন্তু এইভাবে দেখো রোল পাকিয়ে নেব। এবার এই তেল মাখা পাত্রে রেখে দেবো। বাকিগুলো কিন্তু সব একই রকম ভাবে করে নিতে হবে। তবে এটা কিন্তু আপনারা গোলভাবেও বানাতে পারেন, গোল বা লম্বা শেপ যেমন খুশি বানাতে পারেন। টেস্টটা নিয়ে কথা, আর একটু দেখতে সুন্দরটা নিয়েই কথা। একটু দেখতে সুন্দর না হলে আবার খেতে মন চাইবে না। কথায় বলে কি জানেন, এখন কিন্তু এমন, আগে দৃশ্যধারী তারপরে গুণ বিচারী। সেই জন্য যে কোনো জিনিসের সুন্দর না হলে যেন হয় না। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য সয়াবিনের গুঁড়োটা একটা বড় পাত্রে নিয়ে নেব, কারণ সব সাইডে একটু খেলিয়ে নিতে হবে এক সমান করে। এবারে ছোট পাত্রের মধ্যে আমি 2 চামচ মতো ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা
গাঢ় ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম, একদম পাতলা না আবার একদম মোটা না। এবার কি করব, এই একটা করে আলুর পুর ঠিক ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে চুবিয়ে নেব। নিয়ে এটা সয়াবিনের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এবার আর একটা হাত দিয়ে এইভাবে সয়াবিনের উপরে খুব ভালো করে সয়াবিনের উপর দিয়ে এইভাবে মাখিয়ে নেব। কোট করে নিয়েছি, এবার থালায় রেখে দেবো। সবগুলো একইভাবে দুবার করে কোট করে নেব। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এটা হাই ফ্লেমে ভাজতে হবে, এটা কিন্তু লো ফ্লেমে ভাজলে হবে না। তো তেলটা আমি দেখুন হাত দিচ্ছি, হাতে কিন্তু গরম ভাব উঠছে, এরকম গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে নেব, এর মধ্যে ছেড়ে দেবো। ভেতরের আলুটা সেদ্ধ আছে, সেই জন্য ওপরটা বয়েল হলেই হয়ে যাবে, ভেতরটা আর বয়েল হওয়ার দরকার হবে না। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ এইভাবে উল্টিয়ে দিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন, তাহলে দেখবেন সয়াবিনের কোট দেওয়া আছে, সয়াবিনের কোটগুলো কিন্তু আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে না। উল্টে পাল্টে এগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর দেখুন শুধু কতটা লোভনীয়, কেউ কিন্তু দেখে চিনতেই পারবে না যেটা কি দিয়ে বানানো। আচমকা দেখলেই কিন্তু সকলে অবাক হয়ে যাবে। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। দেখুন আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে। আর দেখুন উপরটা কিন্তু হার্ড হবে, আর ভেতরটা যেহেতু আলুর পুর দেওয়া সেই জন্য সফট হবে। দেখুন উপরটা ঠিক এরকম একটা খলপার মতো যেন মনে হচ্ছে, আলু চপের মতো, আর ভেতরটা এরকম সফট, আলুর পুরে ঠাসা। কাপে নিয়ে নেব লিকার চা। গরম চায়ের মধ্যে দিয়ে দেব লেবু রস। 10 থেকে 15 সেকেন্ড রেখে দেবো এইভাবে। এই বৃষ্টির দিনে সকাল বা সন্ধ্যায় এরকম লেবু চা, আর তার সঙ্গে মুচমুচে আলুর পকোড়া। যতটা মুচমুচে ততটাই কিন্তু টেস্টি হয়েছে পকোড়াটা। আমার কথা বিশ্বাস করে একবার আপনারা এইভাবে সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে আলুর পকোড়া বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।